প্রথমে আমি জুলাইকে সম্মান জানিয়ে জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন, যারা সবাইকে সম্মান জানিয়ে আমি আর বক্তব্য আরম্ভ করছি। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, মনির স্পিকার, আপনি যখন ছিলেন না এখানে, সংসদ যখন ব্রেকে ছিল, তখন আমাদের বিরোধী দলের মাননীয় কিছু তরুণ সদস্যরা আমাদের গ্যালারিতে যারা ছিল তাদের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এটা সংসদের রীতি। মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন, এগুলি রেকর্ডেড আছে, আপনি দেখতে পারবেন। আমি এটাই বলার চেষ্টা করছি, আমি খারাপ বলছি না, আমি বলছি যে আমাদের জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য আরো অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা আর কিছুই বলি নাই, আমি আপনাকে খারাপ কিছু বলছি। আমি বলছি যে ওনারা যেহেতু আহত, ওনারা নিহত, দে পেড দ্য প্রাইস, উই আর হেয়ার, এই কারণে আমাদের সহ্য ক্ষমতা আরো বাড়াতে হবে। আমি এই ব্যাপারে এইটাই বলছি, এর চেয়ে বেশি কিছু বলে নাই। যাক, অনেকগুলি ব্যাপার আসছে। মাননীয় সংসদ সদস্য আক্তার সাহেব আমার নাম নিয়ে বলেছেন, শুধু আমি একটু আনসার করি। কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারে একটা কথা আসছে, যে আমি বলেছিলাম কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারটা ছিল। আসলে কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারটা তো ছিল, এখন নেই। ওটা ছিল বলেই তো কনস্টিটিউশনের কিছু কিছু পার্ট আমরা সে সময় নিয়েছিলাম, মাননীয় স্পিকার। কারণ এই সংবিধান তো বলে নাই যে কোনো দেশ থেকে প্রধানমন্ত্রী ভেঙে গেলে কি করা যাবে। সংবিধানে অনেক গ্যাপ ছিল, যার কারণেই দেখা গিয়েছিল যে সেই সময় শাহাবুদ্দিন সাহেবের ওখানে আমাদের অনেকেই এখানে যারা আছেন ওনারা শপথও নিয়েছেন, কিন্তু পরে আবার শাহাবুদ্দিন সাহেবকে চ্যালেঞ্জ করেছেন, এই পার্লামেন্ট ছেড়ে বয়কট হয়েছে। তো এই ব্যাপারগুলি তো ছিল। আমরা তো সেই সময় এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিলাম। আরেকটা কথা আসে, সংস্কার, আমার সময় অনেক অল্প, অনেক স্পিকার, কথা তো অনেক চলে আসছে। আপনার হুইপ আপনাকে এক মিনিট সময় বাড়িয়ে দিয়েছে। সংস্কার আর সংশোধন, এই দুইটা কথা নিয়ে খুব আলাপ হচ্ছে অনেক স্পিকার। আমি এটা আসলে বুঝতে পারছি না, যে আমার মনে হচ্ছে এর মধ্যে খুব ফাইন একটা লাইন আছে, যে সংস্কার আর সংশোধন এই জিনিসটা মানে কি। এই আমরা তো চাচ্ছি যে যেই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি পার্লামেন্টে, সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং ঠিক আগেও যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। আরেকজন আমার সম্মানিত সংসদ সদস্য এখানে বলে গেলেন প্রিঅ্যাম্বল পড়লেই ওই সংস্কার পরিষদের কথা চলে আসবে। আমি মনে করি যে এখানে আমাদের সম্মানিত আইনমন্ত্রী সাহেবের সেই বক্তব্যের পরে এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সেই ইলাবোরেট এক্সপ্লেনেশনের পরে কেউ যদি বোঝে, তাহলে আর এই অর্ডার নিয়ে কেউ কোনো কথা বলবে না। দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও, এটা থাকে না। এবং বারবার যে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা মানি না, এই কারণে আমরা গণভোট মানি না, ইট ইজ আনট্রু। আমরা গণভোট মানি বিকজ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণভোট মানি, আর এই কারণেই আমরা হ্যাঁ ভোট দিয়েছি। এবং আমাদের সংসদ নেতাও হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে। আমরা যদিও এটা বাইরে থেকে আসছে তাও বলি, আসলে মাঝে থেকে একটা গল্প বলি, সময় এক মিনিট বাড়াই দেবে, তাও একটা গল্প বলি, যে শপথের কথা বলছে। এই গল্পটা আসলে বলা ইম্পর্টেন্ট। স্পিকার, একটা আইন ছিল, আইনটা হলো অতিথি পাখি মারিলে 10 বছর কারাদণ্ড। একজন এক বাড়ির মুরগি আরেক বাড়িতে চলে গেছে, ওই লোক জবাই করে খেয়ে ফেলছে। এখন এই লোক মামলা করছে যে এর 10 বছর জেল হইতে হবে, কারণ মুরগিও পাখি আর অন্যের বাড়ি অতিথি। তো কেউ যদি আইন না বোঝে, তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মানুষ স্পিকার, বারবার বলেই যাচ্ছি, দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও। উই রেসপেক্ট রেফারেন্ডাম, এই কারণে আমরা আসছি। এটাকে ইমোশনাল কালার দিয়ে বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। দিস ইজ সো আনফেয়ার। মাননীয় স্পিকার, আমি একটু টাইমটা তো বাড়াই দিবে বলো তোমার স্পিকার। আরেকটা কথা, এক মিনিট আপনার শেষ হয়ে গেলে আরেক মিনিট বলতে পারবেন। থ্যাংক ইউ। জুলাই জাতীয় সনদের 2025 ভবিষ্যতের পথরেখা, আমি আগেও যা বলছি এখনো তা বলছি। আমি আগেও বলি না, এখন সব সময় বলি যে যেই সংবিধান জনগণের কথা বলে না,
জনগণ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাট যেটা আমরা সংশোধন করতে পারি, যেটা আমরা ঠিক করতে পারি সংবিধানের মধ্যে থেকে, আমরা সেটাই করব। আর এই ভবিষ্যতের পথরেখার আরেকটা কথা বলে দিতে চাই মাননীয় স্পিকার, এই পথরেখায় আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই এই পথে, এবং যখন চলতে চাই আমরা গণতন্ত্রকে আপলিফট করে চলতে চাই। জনগণের ম্যান্ডেট, যার কারণে 217টা সিট পেয়ে আমরা এখানে, আমরা আইন পরিবর্তন করতে চাই, সংবিধানের মধ্যে থেকেই করতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের গণমানুষের একটি বড় অংশের পক্ষ থেকে অনেক আগে থেকেই দাবি উঠেছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ হিসেবে কাজ করেছেন, অর্থাৎ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে তাদের বিভিন্ন অপকর্মের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকে যেন দেশ ত্যাগ করতে না দেওয়া হয়, তাদেরকে আটক করা হয়, সব কিছুর বিষয়ে তদন্ত করা হয়, যে অভিযোগগুলো এরই মধ্যে ব্যাপকভাবে উঠেছে। সেই বিষয়টি এখন সম্ভবত আদালত পর্যন্ত গড়াচ্ছে, তার প্রাথমিক কাজও শুরু হয়েছে। খুব সঙ্গত কারণেই এখন প্রশ্ন উঠতে পারে যে আদালত পর্যন্ত গড়িয়েও লাভ আসলে কি হবে? বিএনপি সরকার কি তাদের কাউকে স্পর্শ করবে, তাদের কাউকে আটক করবে, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করবে? আমাদের বিচারালয় কেমনভাবে চলে, কিভাবে চলে, এটি নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তুলতে চাই না, আমরা সবাই জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এম আশরাফুল ইসলাম, যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের তদন্তের আবেদন জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন খোদ ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, জাহানারা নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাবেক এক পণ্ডিত ব্যক্তি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী সহ সব উপদেষ্টা এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব সবজান্তা মিস্টার শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্যই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূস গংয়ের বিরুদ্ধে যেসব অপকর্মের অভিযোগ উঠেছে, সেই সব অপকর্মের বিষয়ে তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে, অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এবং যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে স্মরণকালের মধ্যে সারা দেশে যে হামের প্রাদুর্ভাব এবং এই নোটিশে উল্লেখিত শতাধিক শিশুর মৃত্যু এবং অগণিত শিশুর মৃত্যু ঝুঁকির জন্য ডক্টর ইউনূস সরকার দায়ী। এই কথা তো আমরা জানি যে এর আগের প্রতিটি সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে, সিনসিয়ারিটির সঙ্গে টিকাদান কর্মসূচি পালন করে আসছিল। ব্যতিক্রম একমাত্র এই যে শান্তির দূত ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বেমালুম ভুলে গেল, অথবা ব্যবসায়িক মনোবৃত্তির বা একটা অশুভ উদ্দেশ্যে তারা এই কর্মসূচি থেকে পিছিয়ে গেল। যে প্রশ্নটি তুলছিলাম